সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। এই যে উৎসবের মরশুম চলছে, আমাদের শারদ উৎসব, সেই উৎসবে আমাদের কামনা আপনাদের সকলের উৎসবের দিনগুলি আরও আলো ঝলমলে, আরও প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে উঠুক। আজ আমরা যাব আপনাদের নিয়ে বহু শতক বর্ষ আগে শুরু হওয়া এক উৎসবের সন্ধানে। কুচবিহার রাজবাড়িতে শুরু হয়েছিল অনন্য দুর্গাপুজো, যেটা বড়দেবীর পুজো নামে খ্যাত। এটা ছিল কেবল আর 5টা দুর্গাপুজোর মতো নয়, বরং রাজশক্তি আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। দেবীর প্রতিমা এখানে একটু এসেছে আলাদা রীতিতে। শুধু মা, মহিষাসুর আর জয় বিজয়, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এদের কিন্তু কোনো স্থান নেই। লালচে আভায় ভরপুর একটা আলাদা রশ্মিতে আমাদের এই দেবীকে দেখলে মনে হয় শক্তির নিজস্ব রূপ যেন চোখের সামনে নেমে এসেছে। প্রতি বছর আশ্বিনের শুক্লা অষ্টমীর রাতে হয় গুপ্ত পুজো, এক গোপন আচার যা রাজপরিবার ছাড়া আর কারো চোখে পড়ত না। পুরনো দিনে বলা হতো যে এই গুপ্ত পুজোয় মানব বলির মতন কঠিন রীতিরও প্রচলন ছিল। তবে সময় বদলে গেছে। বাকি এখন এই মানব বলির বিষয়টি কথা কাহিনীতেই রয়েছে। এই রয়েছে প্রতীকী উৎসর্গে। আজও প্রচলিত আছে আঙুল কেটে তার রক্ত উৎসর্গের সেই রীতি, যা শুধু রাজপরিবারেরই কেউ এই রীতিটা পালন করে বা সম্পন্ন করে। এই আচারকে বলা হয় যে দেবীর কাছে আত্মনিবেদনের এক অঙ্গীকার। আর আছে ময়না কাঠ ব্যবহারের রীতি। এই কাঠ বাছাই করে দেবীকে উৎসর্গ করা হয় গোপনে। সাধারণের কাছে এই রহস্য উন্মুক্ত হয় না, তাই কৌতূহল আরও বেড়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, দেবীর আশীর্বাদে এই রাজশক্তি পেতেন বা এই রাজবংশ পেতেন শক্তি, সুরক্ষা আর সমৃদ্ধি। আধুনিক যুগে এই পুজোটা স্বাভাবিকভাবেই রূপ বদলেছে, তবে এর মাহাত্ম্য কিন্তু কমেনি। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখনো আসে শুধু দেবীকে নয়, এই ঐতিহ্যকে প্রণাম করতে। তাই আজও বড়দেবীর পুজো কুচবিহারের গর্ব, এক রহস্যময় কাহিনী, এক জীবন্ত ইতিহাস। শ্রোতা বন্ধুরা, আজ আর প্রশ্ন নয়, আপনারা কেউ কি কুচবিহার রাজবাড়ি দেখেছেন? যারা দেখেছেন তারা আপনাদের অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। যারা সঠিক উত্তর দেবেন বা যাদের উত্তর সবচেয়ে মনোজ্ঞ হবে, তাদেরকে সেই 10 জনকে, প্রথম 10 জনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ শংসাপত্র দেওয়া হবে। আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনাদের মতামত লিখুন। এই যে অনুষ্ঠান, এটা আপনাদের সামনে পরিবেশন করছে এনবি ইনফো নামে উত্তরবঙ্গ কেন্দ্রিক এক সামাজিক সংগঠন। আপনারা যদি এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে এই যে পোস্টটা রয়েছে তার প্রথম কমেন্টসে ক্লিক করলেই সব কিছু জানতে পারবেন। আপনারাও যুক্ত হতে পারেন এনবি ইনফোর সুবিশাল কর্মকাণ্ডে। ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।